যাবি? তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তো আজ আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের কলেজে কিছু দরকারি কাজ রয়েছে, তার জন্যই কলেজ যাচ্ছি। তো অনেকদিন ব্লগ বানানো হয়নি, তো আজ ব্লগ বানানোর জন্য বেরিয়ে পড়েছি। অ্যান্ড কলেজের কাজটা আছে, ওটা কাজটা কমপ্লিট করতে হবে। দরকারি কিছু ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, তো কলেজে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তো কাজটা মেটাতে হবে। অ্যান্ড একটা দাদার সাথে দেখা করার আছে। একটা দাদার সাথে কথা হয়েছিল আমাদের মানে ইনস্টাগ্রামে একটা দাদার সাথে কথা হয়েছিল, তো দাদার সাথে দেখা করবো। অ্যান্ড তোমাদেরকে রাজবাড়িটা একটু ঘুরে আসবো আজ, বিকজ ওখান থেকে কাছে একদম বলতে গেলেই, তো আমাদের কলেজের একদম কাছেই, তো ওখান থেকে একটু ঘুরে আসবো। তো গাইস তেমন কিছু না, তো তোমাদেরকে বলে দিতে চাই যে প্রায় অনেকে আছে আমাকে কমেন্ট করেছে, তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড কয়েকে আছে, মানে কয়েকে নয়, একজন আছে, তো আমাকে কোন দাদা বিয়ে করে নিয়েছো এরকম করে বলছিল। তো গাইস তোমাদের বলে, তোমাদের ভাই সিঙ্গেল একদম, তো ওটা নিয়ে চাপ নেই, তো ওটা নিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই। তো এখন আমরা নিমতলি সিগন্যাল দাঁড়িয়ে আছি, তো এখান থেকে আমরা যাবো। তো সিগন্যালটা খুলে যাক, তার জন্য অপেক্ষা করছি। সিগন্যালটা খুলে যাক, তারপরে আমরা বেরোবো এখান থেকে। তো গাইস তোমাদের বলছি, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। অ্যান্ড যারা এখন আমার আগের ব্লগগুলো দেখো তাদেরকে বলছি গিয়ে আগের ব্লগগুলো দেখো, অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখতে থাকো নিশ্চয়ই। তো চলো, আমাদের সিগন্যাল দিয়ে দিচ্ছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো সিগন্যালটা ক্রস করে নিই। তো গাইস আগের থেকে রেলগেটের এখানে রাস্তার কাজটা হয়ে গেছে, তার জন্য এই রোডটা একটু একদম ভালো রয়েছে, কোনো ঝামেলা নেই। অ্যাকচুয়ালি এখানে রোডের কাজ চলছে, এখনও রোডে কিছু কাজ রয়েছে, তো ওগুলো কমপ্লিট করে দিলে একদম রোডটা ওকে হয়ে যাবে। তো এই যে আমরা হসলা মোড়ে চলে এসেছি, তো এখান থেকে আমরা লেফটে যাবো। তোমরা প্রায় আমার কলেজের ব্লগগুলো দেখেছো, যারা এখনও কলেজের ব্লগগুলো দেখো না করছি, চ্যানেলে যাও, আগের ব্লগগুলো চেক করো, দেখো, ভালো লাগলে শেয়ার নিশ্চয়ই করবে। অ্যান্ড লাইক কমেন্ট তো করতে হবে তোমাদেরকে, বিকজ তোমাদের ভাই চাই যে তোমাদের সাথে একটু কথা বলতে, তো তার জন্যই বলছি কমেন্ট করবে নিশ্চয়ই। তো আমরা কালী পুজোর সময় এখানেই এসেছিলাম ফাকিরা ব্যান্ডের শো দেখতে। কালী পুজোর সময় এসেছিলাম ফাকিরা ব্যান্ডের শো দেখতে। আমাদের রাইট সাইডেই ফাকিরা ব্যান্ডের শো হয়েছিল। রাইট সাইডে তোমরা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে সামনে যে ফাঁকা জায়গাটা, ওখানেই ফাকিরা ব্যান্ডের শো হচ্ছিল। তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের কলেজ, তো কলেজে এন্টার করবো। কেমন আছো গাইস? এখানে বাইরে থেকে আমরা যাবো, অ্যাকাউন্টসে গিয়ে সব কিছু জেনে তারপরে বেরোবো এখান থেকে। বেশিক্ষণ লাগবে না গাইস, 2 মিনিট। তো 2 মিনিটের জন্য তোমরা একটু ওয়েট করো, আমি আসছি এক্ষুনি। এই গেলাম তো ওয়েট। A few moments later. তো গাইস আমাদের এখানে যে কাজটা ছিল, তো কাজটা হয়ে গেছে, তো আমরা এখান থেকে এবার বেরোবো। তো যে দাদার সাথে দেখা করার ছিল, দাদাটা আসছে, রাস্তাতে আছে, তো চলো দাদার জন্য একটু অপেক্ষা করবো আমরা বেরিয়ে এখান থেকে। তো এখন এখান থেকে বেরোই। তো এখানে সামনেটাও ঢালাই করে দিয়েছে। আমাদের রিন্টুদা বসে আছে এখানে, বসে মোবাইল ঘাঁটছে, কোনো আওয়াজ নেই, বসে মোবাইল ঘেঁটে যাচ্ছে। তো কফি হাউসে গিয়ে আমরা ওয়েট করবো ওখানে দাদার জন্য। দাদা এলে দেখা যাক কোথায় বেরোনোর প্ল্যান হয়, বিকজ দাদার সাথে ফার্স্ট টাইম মিট করছি। A few moments later. দেখা হবে পরে আবার, আসি। আজ একটু তাড়া আছে, বাড়ি যেতে হবে শুধু। দাদার সাথে কথা বললাম, দাদা সানডে রাইড ফাইড করে। তো গাইজ আমার মনে হচ্ছে রাজবাড়ির গেটটা তো বন্ধ, তাও তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। হ্যাঁ এবারে গেট করে দিয়েছে, তো দেখো একবার, তো জঙ্গলে ভর্তি ভেতরটা। আগে গেট সিস্টেম ছিল না, বাট এখন গেট কেন করে দিয়েছে ঠিক জানি না। আই থিঙ্ক এটাকে মনে হয় নতুন করে তৈরি করবে, তার জন্যই তো গেট করে দিয়েছে এখন ঢোকান বারণ ভেতরে। তো একটা ও সাইড থেকে তোমাদের দেখিয়ে দিই একটু, চলো। আই থিঙ্ক কোনো কারণে বন্ধ করেছে নিশ্চয়ই, মনে হচ্ছে নিউ করে এটাকে রিনিউ করবে, তার জন্যই। তো এটা দেখতেছে ব্যাক সাইড, এখানে লোকের বাড়ি রয়েছে, সাধারণ মানুষের বাড়ি রয়েছে। আগে পুরোটা খোলা ছিল, এখন ঘিরে দিয়েছে তার চারিদিকে, তো ঢোকা বারণ এখন। তো গাইজ ভেতর থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না, তো নেক্সট টাইম নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। তো এখন চলো এখান থেকে বেরোই। পুরো মুড খারাপ করে দিয়া।
পুরো মুডই খারাপ করে দিয়া। ভাবছিলাম এসে ঢুকবো ভিতরে, একটা দু একটা ফটো তুলবো, রিলস বানাবো, মতলব শর্টস বানাবো আর কি, তো হলো না। আর কী করা যাবে, আই থিঙ্ক কোনো কারণ আছে, তার জন্য তো কারণটা আমরা জেনে নেবো নিশ্চয়ই। গাইস মনটা খারাপ হয়ে গেল, আর এলাম বাট ঢুকতে পেলাম না। তো এর আগেও এসেছি আমরা, এর আগেও তখন গেট ফেট ছিল না, বাট এখন গেট কেন করে দিয়েছে তা জানি না। তো গেট করে দেওয়ার নিশ্চয়ই কিছু কারণ আছে, তো কারণটা আমরা ঠিক বের করবোই তোমাদের জন্য। তো গাইস আমরা মানিকতলা চলে এসেছি। তো তোমরা দেখলে যে তমলুকে রাজবাড়ি গেলাম, বাট ঢুকতে পেলাম না কেন, কারণটা হলো অ্যাকচুয়ালি মানে আগে খোলা ছিল, বাট এখন গেট সিস্টেম করে দিয়েছে, তো তার জন্যই এখন ঢোকা বারণ। তো দেখেছো তোমরা নিশ্চয়ই যে গেটে তালা লাগানো ছিল, তো তার জন্যই গেটে আমরা ঢুকতে পারিনি। তো তার জন্য আমরা বাড়ি যাচ্ছি। তো মানিকতলা হয়ে আমরা বাড়ি যাচ্ছি, এখান থেকে একদম সোজা বাড়ির দিকে বেরোবো। তো বাড়িতে গিয়ে আর কোনো প্ল্যান নেই। তো আজকের ব্লগে রেখে এইটুকুই। তো Osonaiku ratu sari cara pandegani Osonaiku ratu sari cara pandegani Kini diula sunko chura baruri nahi kari ahai baruri nahi kari Kailai gotareli mai ghoralai tabera Jala jovan reli mai nagara amela তো গাইস আমরা আবার নিমতড়ি সিগন্যালে দাঁড়িয়ে পড়েছি। তো সামনে দেখতে পাচ্ছ রেড সিগন্যাল, তো তার জন্য আমাদেরকে দাঁড়াতে হলো। তো রেড সিগন্যাল পরে দাঁড়াতেই হবে, কিছু করার নেই। তো সিগন্যালটা এখনই ছাড়বে মনে হচ্ছে। তো গাইস সিগন্যাল ছেড়ে দিয়েছে, তো চল। তো গাইস আজকের ব্লগে সেরকম কিছু ছিল না, বাট তাও একটু দিক থেকে ঘুরলাম। তো বুঝতেই পেরেছো, তো পার ডে ব্লগ তো করা মানে পসিবল না, তো তার জন্যই মাঝে মাঝে ব্লগ করে যাচ্ছি। তো গাইস কালকেও আমরা কলেজ যাবো, তো কালকে হয়তো ব্লগ করবো কিনা তার ঠিক নেই, তো করতে পারি না করতে পারি কোনো ঠিক নেই। তো বেরিয়েছি এখন আমি ব্লগ করতে, তো চলো। যাবি? তো গাইস নিমতড়িতে আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। তো ওর টেকারে একদম টপ ফ্লোরে, মানে একদম টেকারের ওপরে বসে বাড়ি যাচ্ছিলো। তো আমাকে দেখতে পেয়ে আমাকে ডাকলো, আমি ওকে বললাম যে বাড়ি যাবি, তো চলে এসছে আমাদের সাথে, এখন আমাদের পেছনে বসে আছে। তো আমার সাথে বাড়ি যাচ্ছে, আমি সেই একা যেতাম, তো দুজনে যাচ্ছি, একটু কোম্পানি পেয়ে গেলাম। তো একা একা যাওয়ার চেয়ে সঙ্গে একজন যাওয়া খুবই ভালো। তো প্রায় তোমরাও প্রায় দেখেছো নিশ্চয়ই যে আমি প্রায় একাই ব্লগ বানাই। এন্ড আমাদের লেফট সাইডে মাসি গাড়ির লাইনগুলো দেখো, তখন আমরা গেলাম তখনও লাইন ছিল, এখন লাইন আছে। তো এদের জন্যই রোডের একটা সাইড পুরো ব্লক হয়ে গেছে, এটার জন্য পুরো রোডের একটা সাইড ব্লক। তো এখানে জাম লেগে গেলে কিছু করারই নেই। তো গাইস আমরা চলে এসেছি আমাদের ব্রিজের উপরে। তো নিচে নদী দেখতে পাচ্ছ। তো এখন একটু এখানে একটু ভিড় রয়েছে, বিকজ রাসের টাইম, তার জন্যই রাস মেলার টাইম, তো তার জন্য একটু ভিড় রয়েছে এখানে। দেখতে পাচ্ছ এখান থেকে যাওয়া যায় রাসমেলা, রাসমেলা এখান থেকেও যাওয়া যায়, ফ্লাইওভার থেকে ঘুরেও যাওয়া যায়। তো তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটাতেই যাবে। দেখতে পাচ্ছ সবাই রাস ঘুরে আসছে এখান থেকে, আর আমরা দেখছি আমাদের কষ্ট হচ্ছে রাসমেলা ঘুরতে জানি আমরা। তো
রাস্তা ঘুরতে যাওয়া হয়নি, আমরা গিয়েছিলাম আমরা প্রায় 2-3 বার, ঘোরা হয়ে গেছে। তো উপরে দেখতে পাচ্ছ এখানে সিভিকরা মতলব সিভিকরা পুলিশেরা গান করেছে, বাই চান্স দিকে কোনো কিছু হয়ে যায় তার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছি তো ভাই বাইক নিয়ে ঢোকা যাবে। তো আমরা সেদিন ভেবেছিলাম আজকেও ঢোকা যাবে, তো আজ আর ঢুকবো না হয়তো, বিকজ বেফালতু জ্যামের মধ্যে ঢুকে কী লাভ হবে, তো তার জন্যই আর ঢুকবো না। তো এবার ঘরটা দেখে নাও, এখানে এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে নাগরদোলা। তো নাগরদোলা নিচে ব্রেক ড্যান্সও রয়েছে, তোমরা যেতে পারো, ঘুরতে পারো। নিচে দেখো বোট, এই উপর থেকে আমরা সব রাস্তা দেখে নিচ্ছি, নিচে যাওয়ার কোনো দরকারই নেই গাইস। দেখতে পাচ্ছ, একবার ভিড়টা চেক করো, আর ভিড়টা চেক করো। হ্যাঁ, এখানে এরা আড্ডা দিচ্ছে নাকি? তোমরা এখানে কি করছো? আড্ডা দিচ্ছ? রাত দেখতে যাবে না তোমরা? তো গাইস এখান থেকে দেখো না গাইস, পুরো রাস্তাটাই ফাঁকা, কোনো চাষিরা রাত দেখতে এসছে কলেজ বন্ধ করে, আই থিঙ্ক, জানি না কেন। তো গাইস চলো, তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।